আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্রুট ফোর্স কতটা ওভারপাওয়ার্ড। আসলে ব্রুট ফোর্স দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব যদি ইনাফ রিসোর্স আর টাইম দেওয়া হয়। কিন্তু সাধারণত আমাদের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে কিছু টাইমের কনস্ট্যান্ট দেওয়া থাকে, যেমন এই প্রবলেম আছে 1 সেকেন্ড কনস্ট্যান্ট। আর এখানে দেখা যাইতেছে যে ইনপুট সাইজ হলো 10^12। সেক্ষেত্রে আমাদের যদি এক্স ওয়াই প্রতিটা পেয়ারের জন্য এই হ্যাশ ফাংশন জেনারেট করে চেক করা লাগে, সেক্ষেত্রে আমরা সবসময় ডেইলি খাবো। তো ব্রুট ফোর্স তাহলে এই ক্ষেত্রে কিভাবে আমাদের সহযোগিতা করতেছে সেটা হলো বড় প্রশ্ন। তো প্রথম দেখায় আসলে আমি এই হ্যাশ ফাংশন বা এই ইকুয়েশনটার থেকে আমি কিছুই বের করতে পারি নাই যে আসলে কিভাবে আমি নো আউটপুট দিব অথবা কিভাবে আমি এক্স ওয়াই আউটপুট দিব। তো এক্ষেত্রে আমি বের করতে পারতেছিলাম না। তো হঠাৎ যা করলাম সেটা হচ্ছে যে আমি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করছি। ব্রুট ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করছি যে ব্রুট ফোর্স 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেক পেয়ারের জন্য আমি হ্যাশ ফাংশনে যা ছিল সেটাই আসলে আমি অ্যাপ্লাই করছি। যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস এক্স প্লাস 1, এই জিনিসটাই ইকুয়েশনে অ্যাপ্লাই করছি। আর তারপর সেটা প্রিন্ট করছে। এখন এই জিনিসটা যেভাবে আমাকে সহযোগিতা করছে সেটা হচ্ছে যে প্রথমে আমি লক্ষ্য করতে পারছি যে প্রতি ক্ষেত্রে এটা আসলে অড নাম্বার জেনারেট করতেছে, অড নাম্বার ছাড়া অন্য কিছু জেনারেট করতেছে না। সুতরাং যদি ইনপুটটা ইভেন নাম্বার হয় সেক্ষেত্রে আমি সরাসরি নো আউটপুট দিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে যে এক্স আর ওয়াই কত হবে। এক্স আর ওয়াই এর জন্য আবার আমি প্রিন্ট করে দেখলাম যে আসলে এক্স ওয়াই এর প্যাটার্নটা কিরকম আসে। তো সেখানে দেখতে পারলাম যে আসলে যে একটা রিপিটিং প্যাটার্ন আছে। যে যদি এক্স যদি ওয়ান হয় আহ, এক্স যদি ওয়ান হয় সেটা দিয়ে আসলে এই যতগুলো হ্যাশ ফাংশন জেনারেট করা সম্ভব সবই জেনারেট করা যাইতেছে। আবার সেগুলো আবার যদি এক্স যদি 2 হয় বা অন্য কোনো সংখ্যা হয় সেগুলোর সাথে অন্য সংখ্যা দ্বারা হ্যাশ ফাংশন জেনারেট করলে ওয়ানের মতোই অন্য জিনিসগুলো রিপিট হতে থাকে। তো তার মানে যে ওয়ান দ্বারাই আমি সকল হ্যাশ ফাংশন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হইলেই আমি যে কোনো হ্যাশ ফাংশন জেনারেট করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। এখান থেকে দেখে সেটা বোঝা যাইতেছে। এখন ওই প্রবলেমে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলে দিছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে দিছে। সেটা হচ্ছে যে এক্স ইজ স্মলেস্ট পসিবল। সুতরাং প্রতি ক্ষেত্রে আমার এক্স ওয়ান আউটপুট দিলেই চলতেছে, অন্য কোনো কিছু দেখার প্রয়োজনই নাই। এখন প্রশ্ন হতেছে যে ওয়াই কত হবে। ওয়াই এর জন্য যেটা আহ, পেয়েছি সেটা হচ্ছে যে যেহেতু আমি এভাবে বোর্ডে গেলে একটু সুবিধা হবে। যেহেতু আমি দেখলাম যে 1 2 3, সরি, প্রতিবার অড নাম্বারই জেনারেট করতেছে। তো আমরা কিভাবে nth অড নাম্বার থেকে তার পজিশন পাইতে পারি সেটা হচ্ছে যে nth অড নাম্বার সমান সমান হবে 2 × n - 1। এখান থেকে আমরা যেটা পাইতে পারি সেটা হচ্ছে যে এন এর মান আসলে এই পজিশনটাই, এন বলতে আমি বোঝাচ্ছি যে পজিশন, আর nth বলতে হচ্ছে যে nth পজিশনে অড নাম্বার সমান সমান কত। এখন এখান থেকে আমরা যেটা পাইতে পারি সেটা হচ্ছে যে n সমান সমান ফ্লোর, অবশ্যই এটা ফ্লোর হইতে হবে। n/2 প্লাস। তো তো এটা চালাইলে আমরা পেয়ে যাব যে আহ, যে অড নাম্বারটা আমাদের দেয়া আছে সেটার পজিশন কত। এখন নেক্সট জিনিস যেটা আমাদের দেখতে হবে যে আসলে আহ, আমাদের তো ওয়ান থেকে শুরু হয়নি, প্যাটার্নটা আসলে ওয়ান থেকে শুরু হয় না, যেটা হলো 5 থেকে শুরু হয়েছে। 5, 7, 9 এভাবে যাইতেছে। তো সুতরাং আমাদের যে প্যাটার্নটা আছে সেটা অড নাম্বারের প্যাটার্ন থেকে 2 পিছায় দিতে হবে। যেহেতু 2 পিছায়
হবে, যে সে কারণে আমাদের আসলে -2 করতে হইতেছে। যদি -2 করে দিই সেক্ষেত্রে আসলে 5 এর জন্য পজিশনটা 1 আসবে। এখন এই যে পজিশন যেটা আসতেছে, এই 1 1 2 3, এটাই আসলে y এর মান। তো এভাবে আসলে প্রবলেমটা সলভ করেছি। এখন এখানে যদি আমি কোডে যাই, দেখা যাইতেছে যে যেহেতু 5 থেকে বড় সংখ্যা, বেজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রেই আসলে সত্য, সেক্ষেত্রে n যদি n অবশ্যই 4 থেকে বড় হইতে হবে, আর n কে অবশ্যই অড নাম্বার হতে হবে। সেক্ষেত্রে আমরা একটা এক্স ওয়াই পেয়ার দিতে পারবো। আর এক্স ওয়াই পেয়ারের জন্য যা করতে হচ্ছে যে n ডিভাইড টু, যেটা হলো ফ্লোর ডিভিশন পাইথনের, n ডিভাইড টু -1 -1 করতে হয়েছে। কারণ একটু আগে যেটা এক্সপ্লেন করলাম যে আমার এই n অড নাম্বার যেটা, সেটার পজিশনটা আমার বের করতে হবে, যে কারণে এই ইকুয়েশনটা এখান থেকে আসে যে n is equal to floor n divided by 2 minus 1। তো এটা অ্যাপ্লাই করেছি, এভাবে সমস্যাটি সমাধান হয়েছে। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্যালি আসলে কেন এটা সঠিক। এখন এটা সঠিক হওয়ার কারণ হচ্ছে এক্স আসলে এই টার্মটা আসলে ইভেন, এটা সবসময় ইভেন, যেহেতু এটা টু গুণ অবস্থায় আছে, তাহলে এটা ইভেন। এখন দেখতে হবে যে এক্স ইভেন হলে কি হয়, এক্স ইভেন হলে এই জিনিসটার অবস্থা কি হয়, আর এক্স অড হইলে এই জিনিসটার অবস্থা কি হয়। যদি ধরি যে প্রথম ক্ষেত্রে এক্স হলো ইভেন, তাহলে এক্স একটা ইভেন নাম্বারকে যদি স্কোয়ার করা হয়, ইভেন নাম্বারকে যদি স্কোয়ার করা হয়, সেটা আসলে ইভেন নাম্বারই আসবে। আর এটাও যেহেতু ইভেন, তো সেই ইভেন নাম্বার, এই ইভেন নাম্বার যোগ আরেকটা ইভেন নাম্বার যোগ আরেকটা ইভেন নাম্বার, তার সাথে 1 যোগ করা হয়েছে। তাহলে এই পুরো জিনিসটা যদি 3টা ইভেন নাম্বার যোগ করি, সেক্ষেত্রে আমার নাম্বারটা ইভেনই আসবে। ইভেন যোগ 1, ইভেনের সাথে যদি একটা 1 যোগ করে দিই, সেক্ষেত্রে পুরো জিনিসটা, এই জিনিসটার যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টের জিনিসটা হবে একটা odd number। এখন এখন যদি দেখি যে এখন যদি চিন্তা করি যে এটা, এই ওয়াইটা হলো একটা অড নাম্বার, সরি এক্সটা হলো একটা অড নাম্বার, আর এই জিনিসটা অবশ্যই ইভেন, এতে কোনো সন্দেহ নেই, যেহেতু টু গুণ অবস্থায় আছে। আর এটাও তাহলে একটা অড নাম্বার। এখন একটা অড নাম্বারকে যদি স্কোয়ার করা হয়, ধরি যে 3k স্কোয়ার, 3k স্কোয়ার করলে 9 হবে, 5k স্কোয়ার করলে 25 হবে। তো একটা অড নাম্বারকে যখন আমরা স্কোয়ার করি বা বর্গ করি, তখন সবসময় একটা অড নাম্বার আসবে। এখন এটাও একটা অড নাম্বার। তো একটা অড নাম্বারের সাথে যদি একটা অড নাম্বারের সাথে যদি একটা অড নাম্বার যোগ করা হয়, সেক্ষেত্রে আসলে সবসময় একটা ইভেন নাম্বার আসে। এটা যে কোনো নাম্বারের, অড নাম্বারের ক্ষেত্রে সত্য, সবসময় একটা ইভেন নাম্বার আসবে। তার মানে এখানে যা হইতেছে যে একটা অড নাম্বার যোগ একটা ইভেন নাম্বার যোগ একটা অড নাম্বার যোগ এক। এখন এই ক্ষেত্রে এই অড নাম্বার আর এই অড নাম্বার আসলে একটা ইভেন নাম্বার হয়ে যাবে। আর ইভেন নাম্বার যোগ ইভেন নাম্বার আবারও একটা ইভেন নাম্বার, সেক্ষেত্রে এই ইভেন নাম্বার যোগ এক করলে অড নাম্বারই হবে। এখন যেটা দেখতে হবে যে আসলে এক্স এর মান যদি 1 হয়, এক্স এর মান যদি 1 হয় আর ওয়াই এর মানও যদি 1 হয়, কারণ আমাদের লোয়েস্ট পসিবল ভ্যালু যেখানে বলেই দিছে যে আর এর মান 1 থেকে শুরু। তো এক্স এর মান যদি 1 হয় আর ওয়াই এর মানও যদি 1 হয়, সেক্ষেত্রে যেটা দেখতে পারবো যে 1 স্কোয়ার 1ই হবে, 2 × 1 × 1 সমান সমান আসবে 2, আবার 1 প্লাস 1। তো এক্স আর ওয়াই যদি সবচেয়ে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 5। তো সুতরাং বলা যায় যে আসলে আমাদের ইকুয়েশনটা ঠিকই আছে। আহ, আমি নিচে প্রবলেমটা প্রবলেমটা লিঙ্ক
ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর আমার প্রবলেমটার সলিউশনের লিঙ্কও নিচে গিটহাবে দেওয়া আছে। গিটহাবে